ম্যাডাম ব্রেকফাস্ট করব, ম্যাডাম লাঞ্চ করতে যাব, ম্যাডাম এবার একটু ডিনারে বসবো। কেউ প্রশ্ন করে এই জাতীয় প্রশ্ন? প্রশ্ন শুনলে হাসি পায় না? এ রাজ্যে সরকারটা চলছে সেইভাবে যে সব কিছুই নবান্নের একজনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমি কেন আজকে এই কথাগুলো দিয়ে শুরু করলাম নতুন বাংলায় জানেন? একটা সংবাদ আমাদের কানে এসছে, আমাদের চোখে পড়েছে, আপনাদেরও হয়তো চোখে পড়েছে। এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নিশ্চিতভাবে নামটা জানেন, ব্রাত্য বসু। তো সেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর কাছে চিঠি এসছে কেরলের শিক্ষামন্ত্রী বাসুদেব শিবনকুট্টি, সম্ভবত এ ধরনের একটি নাম। তিনি সেখানকার সাধারণ শিক্ষা ও শ্রমমন্ত্রী। ফলত সেই মানুষটি কলকাতায় আসছেন তার নিজস্ব কোনো কাজে, মানে তার রাজনৈতিক কোনো কাজে। সেই অবসরে তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। সেই মর্মে একটি চিঠি শিক্ষা দপ্তরে এসে পৌঁছেছে এবং সেই চিঠি আসার পর সেই চিঠির প্রেক্ষিতে ব্রাত্য বসু তাকে সময় দেবেন কি দেবেন না, দেখা করবেন কি করবেন না, তার সম্মতিসূচক পাল্টা একটা উত্তর এ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কেরলের শিক্ষামন্ত্রী দপ্তরে পৌঁছানো উচিত, কিন্তু সেটা পৌঁছচ্ছে না। এটাই রিপোর্টেড হয়েছে, অন্তত সংবাদ মাধ্যমে আমরা যা জানলাম যে বাসুদেব শিবনকুট্টি তিনি শিক্ষামন্ত্রী কেরলে, তিনি পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে আসতে চাইছেন। অন্য কাজের মধ্যেও তিনি একটা টাইম ফিক্স করে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশনটা পাওয়ার জন্য রাজনৈতিক স্তরের সর্বোচ্চ স্তরের ইশারার জন্য অপেক্ষা করা হচ্ছে। এমন একটা রিপোর্ট পাওয়ার পর আমার খালি মনে হলো জানেন, একটা সরকার, একটা প্রশাসন, একটা অ্যাডমিনিস্ট্রেশন কেন এত পরনির্ভরশীল থাকবে? কেন রাজ্যের মুখ্যমন্ত্রী না বললে একজন শিক্ষামন্ত্রী আরেকটা রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না? মৌলিক প্রশ্নটা নিয়ে আজকে এই নতুন বাংলায় এলাম। এই অবস্থা পরিস্থিতি এ রাজ্যের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে প্রত্যেকটা কথায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মতি নিতে হয়। হতে পারেন কেরল বামপন্থীরা শাসন করেন, সেখানে যিনি মন্ত্রী তিনি বাম আদর্শে বিশ্বাসী, তো সো হোয়াট, অসুবিধে কী আছে? একটা রাজ্যের তো তিনি শিক্ষামন্ত্রী, তো আরেকটা রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন, মত বিনিময় করবেন, কথা বলবেন। কোনো তো মৌ চুক্তি সই করবেন না, তো কোনো তো সই স্বাক্ষরের ব্যাপার নেই। কার্টসি কল, শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে, মত বিনিময় হবে, দুটো রাজ্যই লাভবান হতে পারে, সেটাই খুব স্বাভাবিক, সেটাই খুব সাধারণ। এর জন্য তো কোনো সম্মতির, কোনো রাজ্যের কোনো শিক্ষামন্ত্রীর এর জন্য মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় না, এই রাজ্যে অপেক্ষা করতে হয়। অন্তত সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছে আমি তার ভিত্তিতেই বলছি যে 3 দিন হয়ে গেল তার উত্তর নাকি দেওয়া হয়নি। সেই উত্তর অপেক্ষা হচ্ছে, সর্বোচ্চ স্তর থেকে সম্মতি আসবে, তারপর আমি সেই ব্যাপারে তাঁকে চিঠি দেবো, হ্যাঁ আমি আপনাকে টাইম দিচ্ছি, আপনাকে দেখা করছি। যে বলুন তো, যে কোনো রাজ্যে, যে কোনো কেন্দ্রে ডেভেলপমেন্ট যখন একটা সরকার নির্বাচিত হয়ে যায়, সেটা কি রাজনীতির ওপর প্যারামিটারে নির্ভরশীল হবে? কেন কিসের অসুবিধে? আমি সাম্প্রতিককালে দুটো ঘটনা আপনাদের বলছি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? রেবনাথ রেড্ডি। সে ভদ্রলোক কংগ্রেসের থেকে নির্বাচিত হয়েছে। সম্প্রতি দেখছিলাম একটা ভিডিও, যেখানে দেখছিলাম যে তিনি বসে কথা বলছেন, তিনি সরাসরি চলে গেছেন নীতিন গডকরি দফতরে, তার সঙ্গে বসে মত বিনিময় করছেন এবং সপার্ষদ এন্টায়ার অফিসিয়াল টিমকে নিয়ে গিয়ে, ন্যাশনাল হাইওয়ে সংক্রান্ত সড়ক পরিবহনের মন্ত্রী যেহেতু নীতিন গডকরি, তার সঙ্গে বসে আলোচনা করছেন। আরেকটা রাজ্যের নাম বলছি, কর্ণাটক। সেখানে কে কংগ্রেস শাসন করছে, সেখানে মুখ্যমন্ত্রী সীতারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার, তাঁরা গেছেন, সেখানে গিয়ে বসেছেন, বসে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? নীতিন গডকরির সঙ্গে কথা বলছেন। উনি বিজেপির, ইনি কংগ্রেসের, বা ওরা কংগ্রেসের, এরা বিজেপি। এই চিন্তাভাবনা থেকে একটা সরকার চলে কি? কিন্তু এই রাজ্যটা চলে। তার এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো দিন দেখেছেন কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে গিয়ে বসে কথা বলতে? তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, আর কারোর সঙ্গে কথা বলবেন না। কেন? কিসের জন্য? এই ইগোই কিন্তু বাংলার সর্বনাশের কারণ। এই ইগো, আমি বলছি। ব্রাত্য বসুর সেই ক্ষমতাটা নেই কেন? কিন্তু তিনি শিক্ষামন্ত্রী, তিনি তো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষামন্ত্রী। একটা অন্য রাজ্যে শিক্ষামন্ত্রী আসবেন, তাকে সাদরে অভ্যর্থনা জানাবেন, বসাবেন, চা খাওয়াবেন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে মতামত আদান প্রদান করবেন, তার সিনপসিসটা দরকার হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে। সেটাই তো স্বাভাবিক নিয়ম হওয়া উচিত। কিন্তু এই রাজ্যটা তো চলে সব কিছুই উল্টোতে। ফলত আলটিমেটলি এই রিপোর্টটা পেয়ে আমার মনে হলো যে কোন পথে চলেছে বাংলায়, কোন কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে বাংলা। আমি সরাসরি এই নিয়ে অধ্যাপিকা ডক্টর
শম্পা সেনকে প্রশ্ন করেছিলাম। তিনিও একটি কলেজের অধ্যাপিকা, দীর্ঘদিন বাংলায় থাকেন, নাট্যকর্মী হিসেবেও পরিচিত, যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সেই মানুষটি আমাদের প্রশ্নের উত্তরে নতুন বাংলাকে কি বলেছেন আজকে আপনাদের শোনাবো। নমস্কার দিদি। নমস্কার। বলছি, ব্রাত্য বসুর সঙ্গে কেরলের শিক্ষামন্ত্রী তিনি দেখা করতে চেয়ে একটা আবেদন করেছেন। তিনি কেরল থেকে পশ্চিমবঙ্গে আসছেন তার অন্য কাজে, কিন্তু এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তিনি একান্তে কিছু বৈঠক করতে চান, দেখা করতে চান। এবং সংবাদ মাধ্যমে যা প্রচারিত রিপোর্ট, ব্রাত্য বসু এখনো সিগন্যাল দিতে পারেননি যে তিনি দেখা করবেন কিনা। নির্ভর করছে নবান্নের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর, যে আলটিমেটলি ব্রাত্য বসু তাকে সময় দেবেন কি দেবেন না। আমি বলছি, কোন সংস্কৃতির ধারা বহন করছে পশ্চিমবঙ্গ? একটা সরকারি শিক্ষামন্ত্রী আরেকটা সরকারি শিক্ষামন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, দেখা করবেন কিনা সেটা রাজনৈতিক সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। কি বলবেন, কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, এই খবরটা আমারও নজরে এসেছে, খবরটা পড়েছি। এটা খুব দুর্ভাগ্যজনক, তার কারণ রাজধর্ম পালনের ক্ষেত্রে কিছু শর্ত থাকে এবং যারা সাধারণ ভোটার, যারা সাধারণ ট্যাক্স পেয়ার, তাদেরও কিন্তু সরকারের কাছে কিছু প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাটা শিক্ষা নিয়ে থাকাটা সব থেকে জরুরি এবং শিক্ষা নিয়ে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। সরকারি প্রশাসন চালানো একরকম একটা কাজ, আর বিরোধী দল চালানো আরেকটা কাজ। বিরোধী দলনেত্রী হিসেবে কাজ করা আরেক ধরনের কর্মপ্রণালী তার, কিন্তু সরকারে যারা রয়েছেন, তারা যারা দায়িত্ব নিয়ে এক একটি মন্ত্রক সামলাচ্ছেন, তারা যদি সর্বদা বিরোধী দলের মতনই ভূমিকা পালন করেন, যেটা এখানে ঘটেই থাকে বছরের পর বছর, তাহলে কিন্তু ভোটারদের হাতে সেই শুধু শূন্য পেন্সিলটুকু থাকে, আর কিছু থাকে না। প্রশাসনিক যে কাঠামোটা ছিল, আমরা জানি যে ব্যুরোক্রেটিক কাঠামোটার মাধ্যমে এক সরকারের এক একটা বিভাগ, এক একটি মন্ত্রক পরিচালিত হতো, সেটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে, একেবারে অন্য রকম হয়ে গেছে। কারণ একেবারে সর্বোচ্চ নেতৃত্বের অঙ্গুলি হেলন ছাড়া, তার কোনো নির্দেশ ছাড়া প্রায় কোনো মন্ত্রকই কাজ করতে পারে না, এটা আমরা অনেকেই জানি বা খবরেই সেরকম প্রকাশ। তার ফলে সরকারের নীতি নির্ধারণ, কার্যপ্রণালী বা এই যে দুজন শিক্ষামন্ত্রী দেখা করবেন, সেই বৈঠকটার মধ্যে বিরোধী দল সিপিএম তারা কেরলের সরকারে আছে, এই বিষয়গুলো আসাটা তো প্রার্থিত নয়। তার কারণ আমরা শিক্ষার ক্ষেত্রে যদি কিছু অগ্রগতি হয়, শিক্ষার ক্ষেত্রে যদি কোনো বৈঠকের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়, একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের মন্ত্রকের বা মন্ত্রীদের যদি মত বিনিময় হয়, একটা ডায়ালগ ওপেন হয়, একটা পরিসর তৈরি হয়, এবং যেহেতু কেরালার মতো রাজ্যে আমরা জানি শিক্ষার হার অনেকটা এগিয়ে দেশের মধ্যে সর্বোচ্চ, সেই কারণেই আমাদের এরকম একটা বৈঠকের যদি সংকেত পাই, আমরা সাধারণ সমাজ আমরা আশা নিয়ে থাকি যে এটার একটা কোনো ভালো ফল শিগগির আমরা দেখতে পাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কপালে জোটে শূন্য। শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে যে ভয়ঙ্কর ছবিটা দেখা আমরা শুরু করেছিলাম, এখন প্রত্যেক দিন খবরের কাগজের পাতায়, টেলিভিশন চ্যানেলে মূল যে খবরগুলো উঠে আসছে, এবং আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা জানি যে কি ভয়ানক অবস্থা গোটা শিক্ষা ব্যবস্থাটার হয়েছে। গত কয়েকদিন আগে এমেরিটাস প্রফেসর সুকান্ত চৌধুরী স্যার লিখেছেন একটা বিরাট পোস্ট এডিট, যেখানে তিনি উল্লেখ করেছেন শিক্ষার ক্ষেত্রে, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই লেখাটি, যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। সেই ছবিটা কিন্তু আমি বলছি না, সেই ছবিটা যারা একটু সচেতন নাগরিক, একটু সচেতন মানুষ, যারা সচেতন দায়িত্বশীল শিক্ষক, তাদের প্রত্যেকের কথায় উঠে আসছে। প্রত্যেকটা স্কুল শূন্য, সেখানে শিক্ষক নেই, শিক্ষকের বদলে ক্লার্ক পড়াচ্ছেন, কোথাও শিক্ষকের বদলে স্কুল কমিটির সভাপতি পড়াচ্ছেন। এইভাবে তো একটা রাজ্য চলতে পারে না। যেমন আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে
ট্যাক্স আমাদের প্রচুর পরিমাণে বাজেটে কাটল করা হয়েছে ইউজিসির ক্ষেত্রে। ইউজিসির যে টাকা ইউজিসি পেত সেই বাজেট অনেক বেশি কাটছাট করা হয়েছে, তার ফলে গবেষণার ক্ষেত্রে সত্যি সত্যি সংকুচিত একটা জায়গা তৈরি হবে। ঠিক তেমনি আমরা ভীষণ উদ্বিগ্ন এই রাজ্যের শিক্ষা নিয়ে। তার কারণ একদিকে শিক্ষা নিয়ে কোনো মতামত বা কোনো নিজস্ব সিদ্ধান্ত যদি শিক্ষামন্ত্রী না নিতে পারেন তাহলে সেটা আমাদের কাছে উদ্বেগেরই বিষয়। সমস্যা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটি মিম দেখলাম, সেটি উল্লেখ করতে বাধ্য হচ্ছি। আমরা ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিচ্ছি ইউকের মতন আর পরিষেবা পাচ্ছি সোমালিয়ার মতন। সেই জায়গায় কিন্তু এসে গেছে আমাদের রাজ্য, যেখানে আমরা এত ট্যাক্স দেব বা বছরের পর বছর জনগণ নির্বাচিত করবেন সরকারকে, তারা কিছু আশা করবেন পাবলিক ফান্ডেড এডুকেশনের কাছ থেকে, কিন্তু পাবলিক ফান্ডেড এডুকেশন, সরকারি স্কুল কলেজ, এগুলো যদি অন্তঃসার শূন্য হয়ে যায়, এই জায়গাটা যদি ক্রমশ একজনের সংকেতের উপর নির্ভর করে যে কি আলোচনা হবে এবং সরকারটাও যদি চলে শুধুমাত্র বিরোধী দলের মতন, তাহলে কিন্তু সত্যি সত্যি আরো সংকট ঘনীভূত হয়, যেটা এ রাজ্যের ক্ষেত্রে ঘটছে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।